আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের মাঝে মজাদার একটি আমসত্ত্ব বা ম্যাঙ্গো বারের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি ভালো লাগবে। দোকানের কেনা ম্যাঙ্গো বারের মতো তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করব। তো আমি 1.5 কেজি পরিমাণ আম নিয়েছি। আমটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি একটা পিলারের সাহায্যে আমগুলো সব ছিলে নিব। দেখুন, একে একে আমি সবগুলো আম সুন্দরভাবে ছিলে নিব। এভাবে আমি সবগুলা ছিলে নেব। আমার সবগুলা আম দেখুন ছিলা হয়ে গিয়েছে। আমি এবার একটা ধারালো ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নিব। আপনারা চাইলে যে কোনো শেপে কেটে নিতে পারেন, কাটাটা কোনো ম্যাটার করছে না। যেভাবে ইচ্ছা সেভাবে কেটে নিতে পারেন। আমি গোল গোল রাউন্ড করে কেটে নিচ্ছি। কেটে নিয়ে আমি ভেতরে যে আটিটা আছে সেই আটিটা আমি ফেলে দিব। এদিকে আমি পানি ফুটাতে দিয়েছি। এবার আমি আমটা সিদ্ধ করতে দিব। আমটা অল্পতেই সিদ্ধ হয়ে যাবে, বেশিক্ষণ সিদ্ধ করা লাগবে না। দেখুন আমার আমগুলো সিদ্ধ হয়ে গেছে। নাড়া দিলে পারেই গলে যাচ্ছে। তো এভাবে আমি ছেঁকে নিব, পানি ছেঁকে নিব। পানি ছেঁকে আমি ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে নিলে এটা ছেঁকতে ভালো হবে। ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি, ব্লেন্ড করে নিব। এবার আমি সুন্দর করে একটা ছাঁকনির সাহায্যে আমি আমের কাঠগুলো বের করে নিব। সুন্দরভাবে ছেঁকে ছেঁকে কাঠটা বের করে নিব। আর যেই মিশ্রণটা পড়বে সেটা ফেলিয়ে দেব। যে ছাকার উপরে ছেঁকে যেই এটা বেরোবে সেটা ফেলিয়ে দিব। এদিকে আমি কাঠটা বের করে নিয়েছি। আমি চুলার উপরে দিয়ে দিয়েছি। স্কিপ হয়ে গেছে, প্রথম থেকে দেখাতে পারিনি। তো চুলার উপরে দিয়ে আমি অনবরত নেড়ে চেড়ে যাব। এবার আমি এক এক করে উপাদানগুলো দিয়ে দিব। প্রথমে আমি চিনি দিয়ে দিব। যেহেতু টক ঝাল মিষ্টি আমি এই ম্যাঙ্গো বারটা তৈরি করব, তো চিনিটা আমি দিয়ে দিয়েছি। 1 কাপ চিনি দিয়ে দিয়েছি। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। এবার লবণ দিব। লবণ দিয়ে দিয়েছি। লবণে দিয়ে দিয়েছি আমি, দিয়ে অনবরত নেড়ে চেড়ে। যেহেতু আমের কাঠটা অনেক মানে বেশি শুকনা, বেশি একটু শুকনা শুকনা, সেজন্য পুড়ে যাবে। অনবরত নেড়ে চেড়ে যেতে হবে। এবার আমি একটু ভাজা গুঁড়া দিয়েছি, ভাজা শুকনো মরিচ গুঁড়া দিয়েছি, আর একটু জিরা ভাজা দিয়েছি। দিয়ে এবার আমি অনবরত নেড়ে চেড়ে যাব। দেখুন কালারটা চেঞ্জ হতে যাচ্ছে, একদম দোকানে কেনা ম্যাঙ্গো বারের মতো কালার চলে আসবে। কত সুন্দর কালার হয়ে গেছে, আর এটা অনেক শুকায় গেছে। দেখুন ফুটে ফুটে আসছে। এবার আমি 2 চামচ মতো ভিনেগার দিয়ে দিয়েছি। ভিনেগারটা দিলে পরে ম্যাঙ্গো বারটা অনেক দিন রাখা যাবে। ভিনেগারটা না দিলে ফাঙ্গাস পড়ে যাবে। তো দেখুন আমার ম্যাঙ্গো বারটা প্রায় তৈরি হয়ে জাল করা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে আগের থেকে তেল মাখিয়ে রেখে দিয়েছি। এবার আমি প্লেটের উপরে দিয়ে দিব। প্লেটের উপর আমি ঢেলে দিয়েছি। এবার আমি একটু হাতের সাহায্যে থাপিয়ে থাপিয়ে এটা আমি সেট করে নিব। এবার আমি এটা ছাদে শুকাতে দেব।
তো আমি ছাদে 2 দিন যাবৎ শুকিয়ে নিয়েছি, দেখুন শুকানোর পরে কত সুন্দর ছেট হয়ে গেছে। শুকায় গেছে, আমি 2 দিন শুকাই নিয়েছি, এবার আমি উঠাই নিব। দেখুন কত সুন্দরভাবে উঠে আসছে। আর আপনারা চেষ্টা করবেন এটা একটু পাতলা দেওয়ার, পাতলা দিলে এটা খেতে আরও মজা হয়, আবার এটা ভালো হয়। আমারটা দেওয়া একটু মোটা হয়েছে। তো এবার আমি স্লাইস পিস পিস করে কেটে নিব। পিস পিস করে কেটে নেব আমি। দেখুন আমি কেটে নিয়েছি, আর কত সুন্দর পিস পিস করে আমি কেটে নিচ্ছি। দেখুন এভাবে আমি কেটে নিয়েছি। দেখুন একদম দোকানে কেনার মতো ম্যাঙ্গো বারের মতো একদম হয়েছে। তাই তো তো আশা করি আমার ম্যাঙ্গো বারের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। এমন নিত্য নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হয়ে যাব। ধন্যবাদ বন্ধুরা, আল্লাহ হাফেজ।